2023 সালের জুন মাসে বে ট্যানারির এই প্রজেক্টটা আমরা শুরু করি। এটা বেসিক্যালি বে ট্যানারির একটা ইটিপি প্রজেক্ট। ইটিপির ক্যাপাসিটি হচ্ছে 700 মিটার কিউব পার ডে। তো এটার প্রিন্সিপাল সাপ্লায়ার, ইটিপি সাপ্লায়ার হচ্ছে ইটালিয়ান সাপ্লায়ার, ইটালিয়ান প্রগতি। তো এটা মোটামুটি বেশ একটা বায়োলজিক্যাল ইটিপি, 700 মিটার কিউব পার ডে, মোটামুটি বেশ বড় সাইজের একটা ইটিপি। বাট আমাদের যে জায়গাটুকুর মধ্যে আছে, খুব একটা কনজাস্টেড জায়গার মধ্যে সবগুলো ট্যাঙ্ক ক্লোজলি অ্যাসেম্বলি করা। তো এখানে প্রথমে একটা কালেকশন ট্যাঙ্ক আছে, এরপর একটা এরেশন ট্যাঙ্ক, প্রাইমারি ক্লারিফায়ার, সেকেন্ডারি ক্লারিফায়ার, ফ্যান্টম ট্যাঙ্ক, ইনিশিয়াল সেটলিং ট্যাঙ্ক, তারপরে আছে একটা স্লাস ট্যাঙ্ক, এরপরে ডিসপোজাল। তো এই নিরেটে টোটাল অ্যাসেম্বলি প্লাস দুইটা এখানে একটা 2 স্টোরিড বিল্ডিং, একটা 3 স্টোরিড একটা মেকানিক্যাল বিল্ডিং। তো এখানে এরেশন ট্যাঙ্কটার ডেপটা ছিল 8 মিটার, কালেকশন ট্যাঙ্কের ডেপটা ছিল 8 মিটার, যদিও কালেকশন ট্যাঙ্কটা ছিল গ্রাউন্ড থেকে প্রায় 4.5 মিটার নিচু, আর এরেশন ট্যাঙ্কটা ছিল 3 মিটার নিচু। আর বাকি ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ট্যাঙ্ক গ্রাউন্ড লেভেল থেকে 2 মিটার নিচু, বাট মোস্ট অফ দ্য ট্যাঙ্ক এখানে 8 মিটার হাইট। যেহেতু আমরা একদম জুন মাসে পিক অফ দ্য রেইনি সিজন কাজটা শুরু করেছিলাম, সো আন্ডারগ্রাউন্ড ওয়ার্কটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, এবং আশপাশে পুরো জায়গাটা একটা স্যান্ডি সয়েল ছিল। সো এখানে গ্রাউন্ড ইরেশন প্রোটেক্ট করা, শোর প্রোটেকশন করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই কারণে আমরা কাজগুলি আমাদেরকে পার্ট বাই পার্ট করে যেতে হয়েছে, একটা পোর্শন করে ওইটা আন্ডারগ্রাউন্ড থেকে গ্রাউন্ড লেভেলে উঠে তারপরে পোর্শনটা করে যেতে হয়েছে। সবগুলো প্রজেক্টের অ্যাসেম্বলি করে সিকুয়েন্সিয়ালি কমপ্লিট করে আমাদের কাজটা রান করতে হয়েছে। তো নাও ডিসেম্বরের 1st আমরা মোস্ট অফ দ্য স্ট্রাকচার কমপ্লিট করে ফেলেছি, মাইনর কিছু স্ট্রাকচার বাকি আছে। হোপফুলি আমরা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট স্ট্রাকচারটা শেষ করে ফেলবো, এবং ক্লায়েন্টের তরফ থেকেও আমাদের একটা আর্জেন্সি আছে। সো আমাদের লিড টাইম হচ্ছে জানুয়ারি 15th মধ্যে আমাদেরকে টোটাল প্রজেক্টের ইনক্লুডিং দ্য ব্রিক ওয়ার্ক সব কিছু টুকটাক ফিনিশিং কাজ বাকি থাকতে পারে, বাট ব্রিক ওয়ার্ক অ্যান্ড মূল স্ট্রাকচার আমাদের কমপ্লিট করে ফেলতে হবে।